দ্বারা যেটা বার করে ডিফারেন্সিয়েশনের কতটা পর্যন্ত হয়েছিল ডিফারেন্সিয়েশন কতটা পর্যন্ত হয়েছিল ডিফারেন্সিয়েশনে? আচ্ছা, কোশ্চেন নম্বর 40 থেকে স্টার্ট করছি। দেখ, তো দেখ ডিফারেন্সিয়েশনে 40 থেকে স্টার্ট করছে। 40টা কি বলছে দেখ, কোশ্চেন নাম্বার 40টা বলছে যে y ইকুয়াল টু তিনটে টার্ম দেওয়া রয়েছে। প্রথমত y ইকুয়াল টু দেওয়া রয়েছে যে 1 বাই কত 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস কত, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ, আর একটা হচ্ছে কত এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস তারপর দেওয়া আছে কত 1 বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 1 প্লাস কত আছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি প্লাস 1 বাই কত 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। এই তিনটে জিনিস দেওয়া রয়েছে। প্রথমত একটা কথা বলি, যদি ভালো করে বলি যে যদি আমি এইটাকে ওপর নিচে এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করি, ওপর নিচে এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করলে এটা দাঁড়াবে এক্স টু দি পাওয়ার এ, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এইটাকে যদি ওপর নিচে এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করি, এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করছি, আবার বলছি এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করছি, তাহলে বি দিয়ে গুণ করলে কথা হবে ওপরে দাঁড়াবে এক্স টু দি পাওয়ার বি, নিচে দাঁড়াবে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এইটাকে 3 নম্বরটাকে ওপর নিচে এক্স টু দি পাওয়ার সি দিয়ে গুণ করছি, তাহলে দাঁড়াবে এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি। তাহলে নিচের গুলো সব কটা সেম, তাহলে লসাগুটায় আসবে নিচেতে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, আর ওপরেও সেম কোয়ান্টিটি দাঁড়াবে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। ওপর নিচে কেটে গেলে অ্যাকচুয়ালি 1 হবে, তার মানে y=1 বেরোচ্ছে, মানে কনস্ট্যান্ট। তাহলে তার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স কত হবে 0 হয়ে যাবে, 0 এটা হয়ে গেল, হয়েছে। এরপর আসছি, এটা হয়েছে সবাই লেখা হয়েছে, এরপরে চলে আসবি, এরপরে চলে আসবি সেটা হচ্ছে যে এটা তাহলে আমার হলো কতটা 40-এরটা হয়ে গেল। এবার আসছে আমি 41-এর অঙ্কটায় আসছি, এটা মুছে দেবো। বল। হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপর আমাদের 41-এরটা আসছে, দেখ এক মিনিট একটু ডান দিক থেকে ক্যান্সেল করে দিবে, এক মিনিট। তাহলে এর পরেরটা দেখ আসছি, এটা মুছে দিলাম। এবার আসছি আমি 41-এরটা অঙ্কটা। 41-এর অঙ্কটা বলছে y ইকুয়াল টু কত আছে
এক্স টু দি পাওয়ার 1 বাই, দাঁড়া 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। দেখ, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার কত, বি মাইনাস এ, 1/b-a। এটার সাথে গুণ আকারে বলেছে যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার সি মাইনাস বি, এটা হলো ইনটু তার সাথে দিয়েছে কত, এক্স টু দি পাওয়ার, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/b-c ইন্টু 1/a-c এই তিনটে দেওয়া আছে। একটা কাজ করছি, এটা এক্স টু দি পাওয়ার গুলোকে গুণ করছি, টু দি পাওয়ার গুলো মানে গুণ করা, মানে এক্স টু দি পাওয়ার কত হবে, এক্স টু দি পাওয়ার গুণ করা মানে লক্ষ্য করে দেখ, এক্স টু দি পাওয়ার এই দুটো যদি গুণ করা হয় তাহলে এটা 1/c মাইনাস ইন্টু b-a, এটা হলো ইন্টু এক্স টু দি পাওয়ার এই পাওয়ার দুটো গুণ করলে কত হবে, 1/a-b ইন্টু c-b ইন্টু এক্স টু দি পাওয়ার 1 বাই, এই পাওয়ার দুটো গুণ করছি মানে কত হচ্ছে, b-c ইন্টু a-c। একটা কথা বলি, এইখানে দেখ এ, এখানে বি, আর এখানে সি, তিনটে লিখলাম। এইটা সাইক্লিক অর্ডারের ফ্যাক্টর বানাতে হবে, মানে a-b একটা ফ্যাক্টর, এরকম আকারে লিখছি তাহলে তোর লাভ হবে। b-c একটা ফ্যাক্টর, আর একটা হচ্ছে সাইক্লিক অর্ডারে c-a। তাহলে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার, এগুলো সব যোগ হয়ে যাবে আফটার অল। এখানে এক্স টু দি পাওয়ার সব কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, মানে এইটা যোগ করছি, এইটা উপরে পাওয়ার গুলো যোগ হবে, কিন্তু পাওয়ার গুলো যোগ করার সময় আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা বি মাইনাস এ আছে, বি মাইনাস এটাকে যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই, কারণ আমি এ মাইনাস বি ফ্যাক্টর টাইপের বানাতে চাইছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, কত হয়ে যাবে মাথায় একদম, এটা মাইনাস দিয়ে কত হয়ে যাবে, 1/c-a ইন্টু a-b হয়ে যাবে। তার সঙ্গে এইখানে a-b আছে, c-bটাকে আবার একটা মাইনাস কমন নিলাম, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, কত হয়ে যাবে, 1/a-b ইন্টু b-c হয়ে যাবে। আর একটা মাথাতেই মাইনাস কমন নিয়ে a-cটাকে c-a ফ্যাক্টরে বানাবো, তাহলে মাইনাসই হয়ে যাবে 1 বাই কত, সেটা হচ্ছে b-cটা b-c থাকছে, শুধু a-cটাকে এটাকে বানিয়ে দিলাম c-a, সমজাতীয় ফ্যাক্টর বানিয়ে নিলাম। স্যার তাতে বি আমার লাভ হবে। জিরো আছে ফার্স্ট মাথাগুলো মাথারগুলো সব যদি আমি থেকে আছে। এগুলো সব যোগ করে দিই মানে মাইনাস কমন নিয়ে যোগ করছি অ্যাকচুয়ালি, তাহলে যোগ করলে অ্যাকচুয়ালি এটা একটা এরকম ধরনের দাঁড়াবে, c-a ফ্যাক্টর, a-b ফ্যাক্টর, আর একটা কি হবে, সেটা হচ্ছে b-c ফ্যাক্টর। তিনটে যদি করি তাহলে এখানে দেখ c-a আছে, a-b আছে, তাহলে শুধু ওপরে হবে b-c প্লাস, কারণ মাইনাস কমন নিয়ে নিয়েছি, তিনটে থেকে মাইনাস কমন নিয়েছি, a-b আছে, b-c আছে, a-b আর b-c আছে, মানে এখানে হয়ে যাবে c-a হয়ে গেল। তারপরে কত হবে, এইখানে b-c আছে, b-c আছে আর c-a আছে, মানে এটা হয়ে যাবে প্লাস a-b, এটা হয়ে গেল। এবার লক্ষ্য কর এখানে c, এই c কেটে গেল, a কেটে কোনটা গেল জিরো b এর সঙ্গে,
ওপরটা কি হয়ে যাবে আমার? জিরো হয়ে যাবে। তাহলে ওপরটা যদি জিরো হয়ে যায়, ওপরটা জিরো হয়ে গেলে আমার কি হবে? এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে, মানে এটা ওয়ান আসছে। তার মানে ওয়াই ইকুয়াল টু এখান থেকে আসছে ওয়ান, মানে তার ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স এটা হয়ে যাবে কত? জিরো। 0। এটা হয়ে গেল। তো সব প্র্যাকটিস করতে হবে বাড়িতে, না প্র্যাকটিস করলে আর নামাতে পারবি না। আমি সব করে দেবো, কিন্তু তোকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে। নেক্সট আসছি তারপরে কোশ্চেন। দেখ, এটা মুছে দিচ্ছি। যদি কারোর লেখার প্রয়োজন হয়, যদি লিখতে না পারিস স্ক্রিনশট নিয়ে রেখে দে, গ্রুপে দিয়ে দিবি দরকার হলে। ঠিক আছে? এর পরেরটা আসছি দেখ, নেক্সট আসছি কত? ওয়াই ইকুয়াল টু, নেক্সট আসছি ওয়াই ইকুয়াল টু 42-এর কোশ্চেনটা। 42-এর কোশ্চেনটা আছে ওয়াই ইকুয়াল টু, দেওয়া আছে হচ্ছে এক্স বাই এক্স প্লাস ফোর, এক্স বাই এক্স প্লাস ফোর। তোকে দেখাতে হবে, নিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এইখানে নিয়ে যেতে হবে। এটা সমান কত হবে তোকে দেখাতে হবে। তো আমি এখানে একটা কথা বলছি, ওয়াই মানে হচ্ছে ইউ বাই ভি। তাহলে ডিওয়াই ডিএক্স এর ফর্মুলা, এখানে আমি ইউ বাই ভি মানে ভাগের ফর্মুলাতে হচ্ছে কত? নিচে ভি স্কোয়ার, উপরে ভি ইন্টু ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ফিক্স রেখে ডিভি বাই ডিএক্স। তাহলে এটা ভাগের ফর্মুলা, কারোর মাইক অন আছে? অফ করে দিবি। নিচেরটা স্কোয়ার, নিচেরটা স্কোয়ার মানে এক্স প্লাস ফোর তার স্কোয়ার, ওপরে চলে যাবে একটা এক্স প্লাস ফোর, ফিক্সড হয়ে গেল। ওপরটা এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমার ইউ, আর এটা হচ্ছে আমার ভি। তাহলে হিসেব মতো ডিইউ ডিএক্স মানে কি হবে? ডি ডিএক্স অফ ইউ, ইউ মানে এখানে এক্স, মাইনাস কত যে ভেঙে ভেঙে বলছি, ইউ, ইউ মানে হচ্ছে আবার এক্স ফিক্স রইলো, সরি এক্স ফিক্স রইলো, আর তার সঙ্গে ডিডিএক্স অফ এক্স প্লাস ফোর। তাহলে এটা হিসেব মতো হয়ে যাবে, দেখ এটা আছে কত? এক্স প্লাস ফোর, আর এখানে এক্স এর ডেরিভেটিভ ওয়ান, তাহলে এক্স প্লাস ফোর হয়ে গেল, ওটাই রয়ে গেল। আর এক্স প্লাস ফোর এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, তাহলে এটা মাইনাস এক্স, নিচেতে হচ্ছে কত? এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার। এখানে কি হলো? এক্স এক্স কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাই তো? তাহলে এক্স এক্স যদি কেটে যায়, তাহলে হিসেব মতো আমার কি দাঁড়িয়ে যাবে? এক্স এক্স আমার কেটে গেল, তাহলে আমার দাঁড়িয়ে যাচ্ছে এটা কত? ফোর বাই এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার, এটা দাঁড়িয়ে গেল। একটা কথা বলি, একটা কাজ করে নি, ওয়াই টা দেওয়া আছে হচ্ছে এক্স বাই এক্স প্লাস ফোর, তো আমার এখানে ওয়াই মাইনাস ওয়ান করতে বলেছে, তো মাইনাস ওয়ান করে দিলাম, এখানে মাইনাস ওয়ান করলাম। তাহলে হিসেব মতো এটা হয়ে যাবে এক্স প্লাস ফোর, ওপরে হয়ে যাবে এক্স মাইনাস ফোর, তার মানে এটা হয়ে যাবে কত? মাইনাস এক্স কেটে গেল, তাহলে হিসেব মতো হয়ে যাবে শুধু এটা মাইনাস ফোর বাই এক্স প্লাস ফোর। সব কটা জিনিস আমাকে কি বসাতে হবে? এইখানে বসাতে হবে। তাহলে এটা আসছে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মানে কত? সেটা হচ্ছে ফোর বাই এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার, প্লাস ওয়াই, ওয়াই মানে কত? এক্স বাই এক্স প্লাস ফোর, আর ওয়াই মাইনাস ওয়ান এখনই করলাম, মাইনাস ফোর বাই এক্স প্লাস ফোর। তাহলে হিসেব মতো এই দিকটা আসছে কত? ফোর এক্স বাই এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার, মাইনাস এই দুটো গুণ করলে হবে ফোর এক্স বাই এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার। এইটার এটা কেটে যাবে, আফটার অল এটা হয়ে যাবে জিরো অ্যান্সারটা। ঠিক আছে, ভেঙে ভেঙে করলাম। এরপরে এটা হয়েছে সবারে, মুছে দেবো। হ্যাঁ স্যার, হয়ে গেছে।
এরপরে নেক্সট আসছি তারপরে কোশ্চেনটি। দেখ এরপরে কোশ্চেনটা হচ্ছে 43-এর কোশ্চেনটা 43। তো দেওয়া আছে ওয়াই এটা সমান কত, কোসেক এক্স প্লাস কট এক্স, কোসেক এক্স প্লাস কট এক্স এটা দেওয়া আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা কত হবে, ডিওয়াই বাই ডিএক্স আমি ডেরিভেটিভটা করতে চাইছি। কোসেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কত, সেটা হচ্ছে কোসেক এক্স কট এক্স, আর কট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স। হয়ে গেল। আচ্ছা এরপরে যেটা ওরা করতে বলেছে সেইখানে বসাবো, মানে অ্যাকচুয়ালি এটা করতে বলেছে, কি করতে বলেছে দেখ, সেটা হচ্ছে 2 × dy/dx, 2 × dy/dx প্লাস y² প্লাস 1, এইখানে আমি বসাতে চাইছি। তাহলে 2 × dy/dx মানে কত, মাইনাস কোসেক এক্স কট এক্স, আর একটা হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এটা বসালাম dy/dx এর ভ্যালু, প্লাস y² মানে কত, y² মানে হচ্ছে কোসেক এক্স প্লাস কট এক্স তার হোল স্কোয়ার প্লাস 1। সবকটাকে ভেঙে দেওয়া যাক, এটা যদি দুইটাকে ভেতরে ঢোকানো যায় তাহলে -2 কোসেক এক্স কট এক্স -2 কোসেক স্কোয়ার এক্স হোল স্কোয়ারটাকে এখানে ভাঙছি, তাহলে এটা কত হবে, কোসেক স্কোয়ার এক্স এ প্লাস বি তার হোল স্কোয়ার টাইপ প্লাস a² প্লাস b² কট স্কোয়ার এক্স প্লাস 2 কোসেক এক্স কট এক্স হয়েছে প্লাস 1। কে কে কাটছে এখানে দেখা যায়, এইটার সঙ্গে এটা কাটছে একমাত্র। আর একটা জিনিস হচ্ছে, ঘটনাটা হচ্ছে কি, এখানে কোসেক স্কোয়ার দুটো আছে, মাইনাস দুটো, আর এখানে একটা আছে, তার মানে মাইনাস কোসেক স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স প্লাস 1। একটা কাজ করছি, এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স প্লাস 1। আফটার অল কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্সটা হচ্ছে কত, 1, তাহলে এটা হচ্ছে -1 প্লাস 1 মানে হয়ে যাবে 0। বোঝা গেল কথাটা, বল হয়ে যায়, হয়ে যায় এটা। হ্যাঁ স্যার হয়ে গেছে। প্রায় হয়ে গেছে। এরপরে নেক্সট আসছে তারপরে কোশ্চেনটা, এটা মুছে দিচ্ছি। এর পরের কোশ্চেনটা আসছে, এটা হচ্ছে 44। 44-এরটা কি বলছে, 44-টা বলছে y ইকুয়াল টু কত, √x প্লাস 1/√x। √x মানে এখানে টু দি পাওয়ার হাফ অ্যাকচুয়ালি, মানে এইটা হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার হাফ, আর এইটা হয়ে যাচ্ছে, এটা যদি উপরে তোলা হয় x টু দি পাওয়ার -1/2। তাহলে এর এবার ডেরিভেটিভ করতে বলছেন, তাহলে এটা dy/dx করবো, ডেরিভেটিভ করলে এই হাফটা সামনে আসবে, x টু দি পাওয়ার হাফ -1 প্লাস এই মাইনাস হাফটা সামনে আসবে, x টু দি পাওয়ার -1/2 -1। তার মানে হিসেব মতো এটা হবে হাফ x টু দি পাওয়ার -1/2, আর এখানে আসবে -1/2 x টু দি পাওয়ার কত, এটা হচ্ছে -3/2। ওরা করতে বলেছে এটাকে 2x দিয়ে গুণ করতে বলেছে, 2x দিয়ে গুণ করলে প্রতিটা টার্মকে 2x দিয়ে গুণ হবে। তাহলে হিসেব মতো এইদিকে 2x দিয়ে গুণ করছি dy/dx, তাহলে এইখানে এটাকে 2x দিয়ে গুণ করলে 2x ইন্টু হাফ ইন্টু x টু দি পাওয়ার -1/2, এটাকেও তাই 2x দিয়ে গুণ করছি
ইন্টু হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। তো দেখ এখানে কি কি কাটছে হিসেব মতো, এখানে 2, এখানে 2 কাটছে, এখানে 2, এখানে 2 কাটছে। আর এক্স টু দি পাওয়ার হাফ মানে কি হয়ে যাবে, মাইনাস হাফ আর কি, মানে এক্স টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। মাইনাস এখানে এক্স টু দি মাইনাস 3/2, মানে এক্স টু দি তো 1 আছে অ্যাকচুয়ালি, 1 মাইনাস 3/2 মানে এক্স টু দি মাইনাস হাফ হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। এবার এর সঙ্গে বলছি ওয়াই যোগ করতে, ঠিক আছে? তাহলে আমরা 2x dy dx তার সঙ্গে ওয়াই যোগ করছি। ওয়াই এর মান কত? এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, এটা বসাচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এখানে যোগ করছি এই দুটো, এটা যেমন ছিল তেমনি রাখবো, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এইটার এটা কেটে যাচ্ছে, তাহলে হিসেব মতো এটা হয়ে যাচ্ছে এক্স টু দি হাফ, মানে অ্যান্সার হবে 2√x। Yes. তাহলে অপশন বি হয়ে যাবে, হয়েছে, লেখা হয়েছে, সরি। হ্যাঁ স্যার হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন আসছে, লেখা হয়ে গেছে, সরি। Yes, sir, হয়ে গেছে। এরপরে দেখ নেক্সট কোশ্চেন আসছে একটা, এখানে কথা বলছি একটু ভালো করে নোট করুন কথাটা। কিছু সিরিজ আমাকে মাথায় রাখতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, এটা ফাংশনটার সিরিজটা মাথায় রাখবেন। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই পরে কাজে লাগবে, এবং এই অঙ্কটাতেও কাজে লাগবে, এর পরের অঙ্কটা এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট আপ টু কত, ইনফিনিটি। লিমিটের অঙ্ক এটা কিন্তু কাজে লাগবে। আচ্ছা, আর একটা দিচ্ছি এখানে, সেটা হচ্ছে সাইন এক্স এর সিরিজ। যেগুলো এসেন্সিয়াল সেগুলো লিখে দিচ্ছি, খুব বেশি লিখবো না। এক্স এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট দিয়ে কত, ইনফিনিটি। এখানে ফ্যাক্টোরিয়াল 3 এটার মানে কি, ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে এইরকম চিহ্ন, না আমরা বিস্ময় সূচক চিহ্ন দিই এরকম, তার ঠিক উল্টোটা হচ্ছে এরকম, সেইটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। এই বিস্ময় সূচক চিহ্ন যেমন হয় সেরকমই আর কি, বিস্ময় সূচক চিহ্ন যেমন হয় সেরকম, ঠিক আছে? তো এই কোশ্চেনটাতে আমাদের গল্পটা কিরকম থাকবে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 এটার মানে হচ্ছে কিরকম, 3 ইন্টু 2 ইন্টু 1। যদি বলা হয় ফ্যাক্টোরিয়াল 4 মানে কি, সেটা হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 1 পর্যন্ত, এর নিচে নামবে না। 0 ফ্যাক্টোরিয়ালও হয়, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। আচ্ছা, cos x এর সিরিজ আমাদের কাজে লাগবে। cos x এর সিরিজ হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট দিয়ে কত, আপ টু ইনফিনিটি। আর একটা সিরিজ আমাকে মাথায় রাখতে হবে, সেটার নাম হচ্ছে লগ অফ 1 প্লাস এক্স এর সিরিজ হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, এখানে ফ্যাক্টোরিয়াল নেই, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট টু কত, ইনফিনিটি। আর একটা কথা বলি, লগ অফ 1 মাইনাস এক্স এর সিরিজ কি হবে, সব কোটা এগুলো নেগেটিভ হবে, মানে মাইনাস কমন নিয়ে এই গোটাটা সব কোটা প্লাস হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 নয় শুধু 2, এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট আপ টু কত, ইনফিনিটি। বা কেউ যদি এটাকে মাইনাস দিয়ে গুণ করে দেয় এখানে তাও হবে। এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করা হয় তাহলে কি হবে, মাইনাস দিয়ে গুণ করলে এই দিকটা সব পজিটিভ হয়ে যাবে, মানে এটা মাইনাস অফ, এটা থেকে আমি এটা দেখিয়ে দিচ্ছি লোভ সামলাতে না পেরে, এটা হচ্ছে এরকম সিরিজ হবে, সবকটা এগুলো পজিটিভ হয়ে যাবে। এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস, এগুলো কিন্তু আবার বলছি ফিজিক্সেও কাজে লাগে এই সিরিজগুলো, ফিজিক্সে বহু জায়গায় কাজে লাগবে এই সিরিজগুলো। আচ্ছা, এটাকে কেউ যদি এই টু দি মাইনাসটাকে উপরে তুলে দেয়, তাহলে এই টু দি পারে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মানে এইটা কেটে গিয়ে এইখানে মাইনাস হয়ে যাবে, টু দি পারে -1 হয়ে যাবে।
তার মানে এটার মানে হচ্ছে কি, যে লগ অফ 1/1 - x এর সিরিজ হচ্ছে এইটা। কেউ এটাও করতে পারে। তার মানে এই এই সিরিজটা মনে রাখলেই এটাও বেরিয়ে যাবে, এটাও নিচেটাও বেরিয়ে যাবে, আর এইটা মনে রাখলেই হবে, এখানে এক্স এর জায়গায় মাইনাসের বসে দিলে এইটা চলে আসে। তাহলে যাই হোক, আফটার অল যদি বেসিক 4টে সিরিজ মনে রাখতে হবে এইচএস লেভেলে, যেটা ফিজিক্সেও কাজে লাগে। হয়েছে এটা লেখা, মুছে দেবো বা স্ক্রিনশট নিয়ে নিন। এই সিরিজগুলো মুখস্থ রাখতে হবে। কেন এটা অ্যাপ্লিকেশন করছি সেটা দেখাচ্ছি। স্যার হয়ে গেছে। কোথায় গেল তার প্রমাণ আছে এগুলো? হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে, কিন্তু তোদের লেভেলে জেনে লাভ নেই। এটা গ্র্যাজুয়েশনে প্রমাণ আছে, চাইলে আমার কাছে ভিডিও আছে দিয়ে দেবো, প্রমাণ আছে সব কটাই। বলবো এবার নেক্সট, দেখ এর পরেরটা আসছি। সেটা হচ্ছে যে আমি ভিডিও এগুলো আছে আমার কাছে, আমি ভিডিও, এটা গ্র্যাজুয়েশনে অনার্সের পুরোটাই আমার কাছে রেকর্ডিং আছে। যদি চাস অনার্সের থেকে ভিডিও যদি চেয়ে নিতে চাস তাহলে ওখান থেকে দিয়ে দেওয়া হবে। যেটা আসছি 45-এর কোশ্চেনটা, দেখ 45-এর কোশ্চেনটা বলছে যে ওয়াই ইকুয়াল টু, 45-এর কোশ্চেনটা ওয়াই ইকুয়াল টু 1 + x + x² / 2 প্লাস x³ / 3 প্লাস ডট অফ কত ইনফিনিটি। এটা আমি একটু আগে বললাম, এটাই হচ্ছে e⁻x এর সিরিজ। এইটাই যদি ডেরিভেটিভ করা হয়, e⁻x এর ডেরিভেটিভ হচ্ছে e⁻x হয়, e⁻x এর ডেরিভেটিভ হচ্ছে e⁻x, তার মানে এইটার ওয়াই ফিরে এলো, তাহলে এটা ডেরিভেটিভ হয়ে গেল কত ওয়াই। হয়েছে, লেখা হয়েছে। স্যার বইয়ে তো এক্স তো লেখা নেই। ছোট হয়ে গেল স্যার, হ্যাঁ অঙ্কটা স্যার এইটুকু হয়ে গেল। আবার সিরিজটা ব্যবহার করলে ছোটই হয়ে যাবে, এই সিরিজটা শুধু মনে রাখলে সঙ্গে সঙ্গে এক লাইন স্যার হয়ে যাবে। বলছি যে এখানে তো এক্স টা লেখা নেই, তাহলে কি এটা এক্স টা কি লিখবো? কোথায় লেখা নেই এক্সট্রা? কোশ্চেনে এক্সট্রা লেখা না নেই লিখে, তো। এক্সট্রা না লিখে এখানে করেছে তলায় 1 ফ্যাক্টোরিয়াল লিখেছে। আচ্ছা তাহলে এক্স তো যা, হুম, x/1 ফ্যাক্টোরিয়ালও তাই। ঠিক আছে। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 ফ্যাক্টোরিয়াল এটা মানে 1 আর কিছু নেই, 1ই হবে। যে কোনো ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি, 2 থেকে স্টার্ট করব 1 পর্যন্ত গুণ। যদি 5 ফ্যাক্টোরিয়াল বলা হয় তাহলে সেটা হবে 5 × 4 × 3 × 2 × 1। ঠিক আছে, একবারে 1 পর্যন্ত নামবে যতগুলো, মানে এটা কয়েকদিন পরেই করানো হবে, পারমুটেশন কম্বিনেশন বলে একটা চ্যাপ্টার করানো হবে, সেখান থেকে করানো হবে। এটা লেখা হ্যালো আছে সবাই? হ্যাঁ বল। স্যার, বলছিলাম যে এখানে ওই সিরিজটা ছাড়াও অঙ্কটা করা যাচ্ছে। যদি আমি হ্যাঁ ডাইরেক্টলি করা যাবে, ডেরিভেটিভ করি ডাইরেক্ট তাহলে ডেরিভেটিভ ওখানে করলেও একই করা যাবে, কনসেপ্টটা করা চলে যাবে, আসে। করা যাবে, করা যাবে, করা যাবে, করা যাবে, কোনো অসুবিধা নেই। আমি সিরিজ দিয়ে বলছি এই কারণে, কারণ ইজি হয়ে যাবে। ঠিক আছে, বলবো নেক্সট আসছে, দেখ এরপরে 46-এতে আসছে। 46-এটা বলছে যে যে 46-এর কোশ্চেনটা দেখ, সেটা হচ্ছে ওয়াই সমান কত হয়ে যাবে, সেটা হচ্ছে এক্স মাইনাস x² / 2 প্লাস x³ / 3 মাইনাস x⁴/4 প্লাস ডট আপ টু কত ইনফিনিটি। এইটা সিরিজ ছাড়া করে লগ দেখাতে কিনি, সেটা লগ এইটা 1 সিরিজ ছাড়া, + এইটা x। এটা যদি কারোর সিরিজ ছাড়া করার ইয়ে থাকে, দেখ সিরিজ, এটা সিরিজ ছাড়া করা যাবে না, এটা সিরিজ ছাড়া করা যাবে কি? বললি না, অম্বরীশকে বলছি সিরিজ ছাড়া করতে পারবি হ্যাঁ, এটাকে? এটা এটা সিরিজ ছাড়া করতে গেছিলাম, নিয়ে তো আবার আটকে গেছি। হবে না, সেই জন্যই বললাম এটা, এটা লগ অফ 1 + x এর সিরিজ। ঠিক আছে, এটা ডেরিভেটিভ করলে কি হবে, dy/dx। এটা মানে 1/1 + x, লগ সবসময় এই ভেতরটাকে নিচে নামিয়ে দেয়, এবং কি করবে, এই 1 + x এরও ডেরিভেটিভ করে দেবে, 1 + x এরও ডেরিভেটিভ থাকবে, যতক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ যাবে ততক্ষণ করবো। তাহলে 1 + x এর ডেরিভেটিভ কত, সেটা হচ্ছে যে 1ই হবে। তাহলে এটা হচ্ছে 1 + x। তাহলে এখানে
কোশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে এই 1+x-টাকে বাঁ দিকে গুণ করে দিয়েছে। তাহলে x+1 ইন্টু dy/dx, এইটার মানে হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 1। অডিওটা কেউ অফ করে এখন। এরপরে নেক্সট আসছি কতটা, তারপরে কোশ্চেনটা 47, এটা লেখা হয়েছে। এরপরেরটা হচ্ছে 47, এটা আসছে। দেখ 47 এটা বলছে 47, এখানেই করে দিচ্ছি। y ইকুয়াল টু দেওয়া আছে কত, x-2/x+2, x-2/x+2। এইখানে একটা গল্প লিখছি যে ইউভির ফর্মুলা ইডিএক্স অফ ভাগের ফর্মুলা u/v, তার ফর্মুলা হচ্ছে নিচেরটার স্কোয়ার। এবার নিচেরটা এখানে যখনই স্কোয়ার লিখি তখনই এখানে নিচেরটা উপরটা উপরে চলে গেল, du/dx মাইনাস ইউ ফিক্স রেখে dv/dx। তাহলে হিসেব মতো এইটা ইউ এর ভূমিকা পালন করছে আর এটা ভি এর ভূমিকা পালন করছে। তাহলে আমার এইটা dydx করলে কেমন হবে, এটা dydx হয়ে যাবে কত, সেটা হচ্ছে নিচেরটার স্কোয়ার, কারণ ভি এর স্কোয়ার বলেছে। তাহলে x+2 তার স্কোয়ার, x+2টা উপরে চলে গেল, তার সঙ্গে ddx অফ কার, ইউ এর। তাহলে ইউ এর মানে ইউ মানে এখানে x-2, তাহলে x-2 মাইনাস x-2 ফিক্স রইল, ddx অফ x+2। তাহলে এখানে কি হয়ে গেল, x+2 তার হোল স্কোয়ার, x-2 এর ডেরিভেটিভ হচ্ছে 1, কারণ x এর ডেরিভেটিভ 1 আর 2 এর ডেরিভেটিভ 0। তাহলে এখানে হয়ে যাচ্ছে x+2 মাইনাস অফ, এইখানেও তাই x+2 এর ডেরিভেটিভ হয়ে যাবে, x এর ডেরিভেটিভ 1, 2 এর ডেরিভেটিভ 0। তাহলে এটা হয়ে যাবে x-2। তাহলে হিসেব মতো এইখানে যদি ব্র্যাকেটটা ওপেন করে দিই, এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 4/x+2 তার হোল স্কয়ার। এর পরের গল্পটা কি হবে, তাহলে ওদের কোশ্চেন অনুযায়ী অপশন সি হবে, এটা হয়ে যাবে অপশন সি, লেখা হয়েছে সরি। এর পরের কোশ্চেনে যাচ্ছি। এর পরের কোশ্চেনটা বলছে হয়েছে সরি, দেখ এর পরের কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ স্যার এটা মুছে হয়ে দিচ্ছি। গেছে। এবার 48-এর কোশ্চেনটা যাচ্ছে। 48-এর কোশ্চেনটা বলছে y ইকুয়াল টু কত, রুট আন্ডার এক্স মাইনাস এ মাইনাস রুট আন্ডার এ মাইনাস এক্স। এই রুটগুলোকে তোলার স্বার্থে আমি ওয়াই স্কোয়ার করছি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে। তাহলে এইটা স্কোয়ার মানে কি হবে, x/a প্লাস a/x মাইনাস 2 ইন্টু রুট আন্ডার এক্স এ, রুট আন্ডার এ। এটা কেটে যাবে, সব কেটে কুটে গিয়ে এটা 2 হয়ে যাবে আফটার অল। তাহলে এইবার এখানে লক্ষ্য করবে কাহিনীটা কিরকম করছে, কারণ অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এটা হচ্ছে x/a প্লাস a/x-টাকে লিখতে পারিস a ইন্টু x⁻⁻1, কারণ এই 1/x-টাকে উপরে তুলে দিলি, এইদিকে হচ্ছে 2। এর পরের কাহিনীটা দেখ, এর পরের কাহিনীটা হচ্ছে যদি বোথ সাইডে আমি কি করি, সেটা হচ্ছে যে ডেরিভেটিভ করি। এটাকে করছি কি, ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু কত, এক্স। উই গেট কত হবে, ওয়াই এর স্কোয়ারের ডেরিভেটিভ। ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে অ্যাকচুয়ালি দেখ এখানে আমি লিখে দিচ্ছি ddx অফ ওয়াই স্কোয়ার। প্রথমে ওয়াই স্কোয়ার মানে ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, পাওয়ারের ফর্মুলা অনুযায়ী দুইটা সামনে আসবে y⁻2 - 1 হবে, কিন্তু আবার চেন রুল ওয়াইজ ddx অফ কত হয়ে যাবে y, কারণ যতক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ যাবে ততক্ষণ। আমি যদি এটা ddx অফ x এর স্কোয়ার করতাম না, তাহলে এটা হতো
দুইটা সামনে আসছে, এক্স টু দি পাওয়ার 2 - 1 আসছে, আর করতাম ডিডিএক্স অফ এক্স করতাম, কারণ ভেরিয়েবলটারও ডেরিভেটিভ করতাম। আফটার অল এই ডিডিএক্স অফ এক্স এইটা আমার 1 হয়ে যেত, সেই জন্য আমরা এটাকে বলতাম 2x। কিন্তু এখানে এটা আসবে 2y, আর এটা আসবে dy/dx। তাহলে হিসেব মতো এইটার ডেরিভেটিভ করলে কত আসবে? যেটা হচ্ছে 2y dy/dx সমান x এর ডেরিভেটিভ হচ্ছে 1/a প্লাস, কারণ x এর ডেরিভেটিভ 1 আর 1/, এটা কনস্ট্যান্ট, প্লাস a ইন্টু সামনে -1টা সামনে আসছে, এক্স টু দি পাওয়ার -1 পাওয়ার -1 হয়, তাহলে এটা আসছে 1/a -a/x²। কারণ কি এখানে x⁻², নিচে নামিয়ে দিলে x²। তো আফটার অল কি হবে এটা, সেটা হচ্ছে এবার ওরা বলছে এক্স দিয়ে গুণ করতে, এটাকে 2xy বলেছে, তাহলে এটাকে এক্স দিয়ে গুণ করলে কত হবে? 2xy dy/dx সমান x/a -a/x। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন ডি। স্যার একবার টাইম। হ্যালো স্যার, হুম, বল। ওই স্যার y² এর ডেরিভেটিভ 2y নয়, না, তার সাথে 2y তার dx সঙ্গে বাই ডিভাইড y টা হয়ে যায়। কারণ তার সঙ্গে ডিভাইড হবে, কারণ ওয়াইটা এক্স ভেরিয়েবল নয়। এক্স ভেরিয়েবল হলে ডিডিএক্স এখানে থাকতো, ওই জন্য এখানে দেখিয়ে দিলাম। যেটা ডিডিএক্স অফ এক্স থাকলে সেটা 1, কিন্তু ডিডিএক্স অফ ওয়াই থাকলে সেটা কোনোদিন 1 নয়, এটা ডিওয়াই/ডিএক্স হবে। এটাই এখানে বোঝানো হবে, এরকম জায়গা ছিল না এর আগে। বোঝা গেছে? স্যার। স্যার তাহলে ওয়াইটাকে আমরা এরপর কনস্ট্যান্ট ধরে নিয়ে আসছি, আবার ওয়াইটাকে ওই ডিওয়াই এর মধ্যে রাখছি তো। কনস্ট্যান্ট ধরে নি, ওয়াইটা ভেরিয়েবলই আছে। এখানে ওয়াই হচ্ছে ভেরিয়েবল, তা ওয়াইটা ভেরিয়েবল টু এক্সিস্ট দি কি পাওয়ার করে? -2। হ্যাঁ, ওয়াইটা সামনে আসছে কি করে? পাওয়ারের ফর্মুলা। পাওয়ারের ফর্মুলা কি? ভেরিয়েবল টু দি পাওয়ার পাওয়ার মানে হচ্ছে কি, পাওয়ার সামনে আসবে y² 2 - 1, এটা হলো। কিন্তু সেই ভেরিয়েবলটারও ডেরিভেটিভ করি আমরা আমরা সেই জন্য এখানে বললাম যে এইটাতে x² ডেরিভেটিভ কত হবে, সেটা হচ্ছে 2x⁻² সেই ভেরিয়েবলের ডেরিভেটিভ করি, কিন্তু আফটার অল এইটা 1 হয়ে যায়, সেই জন্য আমরা এটা পাশে এখানে 1 লিখি না, এটা ডাইরেক্টলি আমরা 2x লিখে দিই। ওকে ওকে ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে সেটা হবে না, এক্ষেত্রে ডিওয়াই/ডিএক্স মানে তো 1 নয়, এইটাকে কোনোদিনই আমরা কিন্তু বলতে পারি না এটা 1। এটা বলতে পারি, এটা কোনোদিন বলতে পারি না, সেই জন্য এটা পাশে ডিওয়াই/ডিএক্সটা থেকে যাবে। এরপরে নেক্সট অঙ্ক আসছে, 48টা হলো, 49টা আসছে, তো মুছে দিচ্ছি। 49, দেখ 49 একটা কি বলছে, 49 আটকে গেল, 49টা কি বলছে, যে এফএক্সটা একটা ইভেন ফাংশন। ইভেন মানে কি ভালোভাবে বোঝ। এখানে দুটো কনসেপ্ট দেওয়া হচ্ছে। ফাংশন অনেক ধরনের হয়, তার মধ্যে দুটো ফাংশন সম্পর্কে আমাকে জানতে হবে, একটা হচ্ছে ইভেন ফাংশন আর অড ফাংশন। ইভেন ফাংশন মানে কি, এটার ব্যাখ্যা অনেক বড়, আমি ছোট করে বলছি, যেটুকু লাগবে সেটুকু বলছি। ইভেন ফাংশন মানে হচ্ছে যদি কোনো একটা জায়গায় f(x) ইকুয়াল টু f(-x) হয়, তখন আমাদের কি হবে, তাকে বলবো ইভেন ফাংশন। মানে যেমন ধর f(x) ইকুয়াল টু ইজি লিখছি, ইজি মানে ফর এক্সাম্পল f(x) ইকুয়াল টু আমি cos(x) লিখলাম, তাহলে f(-x) মানে কত হয়, cos(-x), তাহলে এটা cos(x) এ ফিরে আসছে, তার মানে এটা f(x) এ ফিরে আসছে। তাহলে কি হলো, f(-x) ইকুয়াল টু f(x) মানে আমার এটা ইভেন ফাংশন।
ইভেন ফাংশন হতে গেলে কোনো ফাংশনটার মাইনাস করে দিলে কেন, যেমন আবার একটা ফাংশন বলছি, এফ অফ এক্স ইকুয়াল টু, আবার এগেন এফ অফ এক্স ইকুয়াল টু তোকে দেওয়া আছে ধর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এফ অফ মাইনাস এক্স কত হবে, সেম, এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আফটার অল সেটাও আমার চলে আসছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ানই আসছে। দ্যাট মিনস হচ্ছে যে এফ এক্স এ ফিরে আসছে, একে বলা হয় ইভেন ফাংশন। আচ্ছা, এবার আসছে অড ফাংশন, তাহলে কাকে বলে অড ফাংশন? এটার মানে হচ্ছে অড ফাংশন, এটার মানে হচ্ছে কিরকম ধরনের, এক মিনিট, এই অড ফাংশন মানে হচ্ছে দেখ, এফ এক্স এফ অফ মাইনাস এক্স করলে যদি মাইনাসটা বাইরে বেরিয়ে আসে মাইনাস এফ অফ এক্স যদি হয়, তাকে বলবো অড ফাংশন। ফর এক্সাম্পল ইজি, সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু, আমি লিখছি কত, সেটা হচ্ছে সাইন এক্স। তাহলে এটা কি হবে, এফ অফ মাইনাস এক্স মানে হয়ে যাবে কত, সাইন অফ মাইনাস এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাচ্ছে, সাইন বাইরে থেকে মাইনাসটাকে বার করে দেয় ভেতর থেকে বাইরে, তাহলে এটা হয়ে যাবে সাইন অফ এক্স। তার মানে এটা আসছে মাইনাস এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, এটা হয়ে গেল। তার মানে দ্যাট মিনস আমি কি বলতে পারি, এটা বোঝা গেল কথাটা, বলা ধ্রুবন্ত, তাহলে এটাকে বলা হয় অড ফাংশন। অড ফাংশন হলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু, যেমন আবার একটা এক্সাম্পল দিতে পারি, যে ফর এক্সাম্পল ধর এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এক্স এস কিউব, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস এক্স এস কিউব, তার মানে মাইনাস এক্স কিউব, তার মানে মাইনাস এফ অফ এক্স, এটাও আমার কিন্তু অড ফাংশন। এই দুটো ফাংশনই এটা কিন্তু আমার কি হয়ে গেল, এটা হচ্ছে অড ফাংশন। অড ফাংশন হলে এই জিনিসটা হোল্ড করবে, আর ইভেন ফাংশন হলে কি হবে, এই জিনিসটা হোল্ড করবে। বোঝা গেল কথা, এটা যেন মাথায় থাকে। হ্যালো স্যার, হ্যাঁ, ওই স্যার এফ অফ মাইনাস এক্স, ওটা স্যার পরের লাইন যদি করা হতো মাইনাস এফ অফ এক্স, তাও তো হতো, মাইনাসটা বার করে দিয়ে। কোনটা, এই লাইনে, না না, তা পরের লাইনে। এইখানে, এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি যেটা করেছেন এফ মাইনাসটা অফ এখান থেকে বাইরে মাইনাস বেরিয়ে এক্স। যাওয়া, এখান থেকে কেন হ্যাঁ, বেরিয়ে যাবে, ফাংশন থেকে মাইনাস বেরিয়ে যাবে কেন, ফাংশন থেকে, ফাংশনটা কি আগে জানি, সাইন অফ মাইনাস এক্স, সাইন মাইনাসটা বার করে দেয়, এখানে এফটা কেন মাইনাস বার করবে, ফাংশন কোনোদিন মাইনাস বার করে দেয় বাইরে। বোঝা গেল কথাটা, ঠিক আছে স্যার। হয়েছে। এরপরে দেখ 49 একটা যাচ্ছে, 49 এটা কি বলছে, 49 এর কোশ্চেনটা এবার সলভ করার চেষ্টা করি। 49 এর কোশ্চেনটা বলছে যে এফ এক্সটা হচ্ছে একটা ইভেন ফাংশন, আর এফ ড্যাশ জিরোটা এক্সিস্ট করছে, দেন এফ ড্যাশ জিরো ইকুয়াল টু কত হবে। তাহলে আসা যাক, এফ এক্সটা হচ্ছে আমার ইভেন ফাংশন, তাহলে এফ অফ এক্স এইটা হয়ে যাবে এফ অফ মাইনাস এক্স। এটা যদি ডেরিভেটিভ করি, এটাকে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু, ভালো করে লক্ষ্য করবি এই জায়গাটা, উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড, বোথ সাইড, বোথ সাইডে যদি ডেরিভেটিভ করা হয়, এরপর থেকে একটু কোশ্চেন টাফ হতে শুরু করছে। এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স, আর ফাংশনটা এক্স এর ডেরিভেটিভ এখানে করতে হবে, ঠিক আছে? মানে হয়ে যাবে এক্স এর ডেরিভেটিভ করতে হবে। এফ অফ মাইনাস এক্স এর ডেরিভেটিভ হবে এফ ড্যাশ অফ মাইনাস এক্স ডিডিএক্স অফ মাইনাস এক্স। তাহলে হিসেব মতো আমার এফ ড্যাশ এক্স, এটা দাঁড়ালো এদিকে, আর এটা ডেরিভেটিভ 1, এদিকটা হবে এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ সরি মাইনাস এক্স, আর মাইনাস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে -1, তাহলে এটা মাইনাস হয়ে গেল। এইখানে আমি পুট করছি, কোশ্চেনেতে যেহেতু এফ ড্যাশ জিরোর কথা বলছে, পুট করছি এক্স ইকুয়াল টু 0, তাহলে পুট করলে কত হবে, এফ ড্যাশ 0 সমান মাইনাস এফ ড্যাশ 0। তাহলে হিসেব মতো এটা এদিকে নিয়ে যা, তাহলে 2 এফ ড্যাশ 0 এটা সমান 0, তার মানে এটা আসছে কত, এফ ড্যাশ 0, এটা মানে হচ্ছে দুইটাকে এদিকে নিচে নামিয়ে দে,
বল এই জায়গাটা বোঝা গেল? বাড়িতে আবার ভালো করে দেখ। এখানে যখনই ফাংশনের ডেরিভেটিভ করবি, ধর তোকে বলছে যে এটা লেখা হলে বলছি, এটা লেখা হয়েছে, সরি হ্যাঁ স্যার। আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, এটা মুছে দিচ্ছি। দেখ, এফ অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কেমন হবে? এর যদি ডিডিএক্স করা হয়, এর যদি ডিডিএক্স করা হয়, তাহলে এটার ডেরিভেটিভ কেমন হবে জানিস? এটা হচ্ছে এফ ড্যাশ এক্স স্কোয়ার, এফ ড্যাশ এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে। আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমরা করব ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। তার মানে এটা আসবে কত? অ্যাকচুয়ালি 2x এফ ড্যাশ এক্স স্কোয়ার, এরকম টাইপের হবে। আচ্ছা, আবার একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধর ডিডিএক্স অফ কস অফ এক্স স্কোয়ার, যদি তার ডেরিভেটিভ করি, তাহলে দেখ প্রথমে কসের ডেরিভেটিভ করি। কসের ডেরিভেটিভ মানে মাইনাস সাইন অফ কি এক্স স্কোয়ার, তারপরে কি করা হলো, সেটা হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করা হলো। তার মানে অ্যাকচুয়ালি এইটা ডেরিভেটিভ করা হবে। তার মানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটার আগে ডেরিভেটিভ হবে, অফ যা ফাংশন আছে সেটাই, আর সেই ভেতরের এবার ফাংশনটা ডেরিভেটিভ হবে। এটা বোঝা গেল? বল। হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছি এখানে লিখেছেন কস ফাংশন অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের মাথায় যদি আরেকটা 2 থাকতো তাহলে কি হতো? এর মাথায় টু মানে কিরকম? মানে কিরকম? কস অফ কত এক্স স্কোয়ারের, তার স্কোয়ার, হ্যাঁ নাকি এর মাথায় এইখানে টু? হ্যাঁ, ওর মাথায়। দুইয়ের মাথায় দুই, হ্যাঁ এটার মানে হচ্ছে কি? হ্যাঁ, তা কস অফ এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তার ডেরিভেটিভ যদি করতে হয়, এটা ডেরিভেটিভ ডিডিএক্স যদি করতে হয়, এর ডেরিভেটিভ কত হবে? আর সেটা যদি হচ্ছে বাইরে হতো স্যার এর তাহলে? কসের জন্য মাইনাস সাইন এক্স টু দি পাওয়ার 4, আর ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4, এক্স এর উপরে ডেরিভেটিভ কি হবে? সেটা হচ্ছে মাইনাস সাইন এক্স টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে 4x কিউব হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার হবে কত? -4, একটু সাজিয়ে লিখলে এক্স কিউব সাইন এক্স টু দি পাওয়ার 4। আর কি আছে? আবার যেমন আমি উদাহরণ দিচ্ছি, আরো উদাহরণ দিচ্ছি, দেখ তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা স্যার, মানে মুছে দিচ্ছি এটা। আমরা যে সূত্রগুলো করেছি সেইটা মানে আমরা ওটা ডিডি ডিডি এক্স বাই ডিএক্স টা ওইটা এক চলে আসছে বলে আমরা ওটাকে আর করিনি, আর একবারে সূত্রটা হ্যাঁ, লিখে দিই। তার মানে ওই সূত্রগুলোতে যদি এরকম হয়, সূত্রগুলোকে একটু অন্যরকম ভাবে ট্রান্সফরমেশন দিচ্ছি আমি। সাইন অফ এফ এক্স, তার ডেরিভেটিভ কত হবে? এবার একটু শেখানোর জায়গায় এসেছে। সাইন অফ এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস অফ এফ এক্স, কস অফ এফ অফ এক্স, আর তার সঙ্গে কি হবে এফ ড্যাশ এক্স, মানে এফ এক্স এর ডেরিভেটিভ। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে এইটার ডেরিভেটিভ কেমন হবে? সাইন অফ রুটের ভেতরে এক্স কিউব প্লাস 4, এটা ডেরিভেটিভ কেমন হবে বলবো? দেখ প্রথমে হবে সাইনের ডেরিভেটিভ, মানে কত হয়ে যাবে? কস, কসটা কত? এক্স টু দি পাওয়ার 3 প্লাস 4 হলো, দিয়ে আবার ডিডিএক্স অফ কত হবে? এক্স কিউব প্লাস 4 এর রুটের ডেরিভেটিভ। যে কোনো এফ এফ পড়ে রইলে, বাইরের কাজ হয়ে গেছে সেই জন্য এ পড়ে রইলো, এ পড়ে রইলো এক্স কিউব প্লাস 4 যেমন আছে পড়ে রইলো। রুটের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স কিউব প্লাস 4। তাহলে এটা হলো রুটের ডেরিভেটিভ। রুট যে কোনো জিনিসের ডেরিভেটিভ আমি বলেছি বারবার, যে রুট আন্ডার অমুক, প্রথম দিনই বলেছি এটা রুট আন্ডার অমুকের ডেরিভেটিভ হচ্ছে কত? এটা হচ্ছে 1/2 রুট অমুক। ঠিক আছে, তাহলে হিসেব মতো এবার অমুকেরও ডেরিভেটিভ করতে হবে, ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস 4 এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কস অফ রুট আন্ডার এক্স কিউব প্লাস 4 ইন্টু, যেটা পড়ে আছে সেটা রইলো,
এক্স কিউব প্লাস 4, আর এক্স কিউব প্লাস 4 এর ডেরিভেটিভ জন্য ডিডিএক্স টা একবার খাবে এক্স কিউবের উপর, আর ডিডিএক্স টা খাবে কার উপর, 4 এর উপর, সরি 4 এর উপর। তার মানে এটা হয়ে যাবে এক্স কিউবের উপর ডেরিভেটিভ পেলে 3x স্কয়ার। স্যার উপরেরটা তাহলে আলাদা এইটা করে হচ্ছে দিলে অরিজিনালি কাজ। কোনটা? এই উপরে ডিডি সাইন এফ অফ এক্স টা সাইন ডিডিএক্স টা সাইনের উপর খেলে প্রথম কস অফ এফএক্স হবে, আর তারপর স্যার এফএক্স এর এটা তো আবার আমি ডেরিভেটিভ হবে। সাইনের এটা গিয়ে উপরে এফ অফ এক্স, তাহলে একবারে এফ অফ এক্স টা ইয়ে হবে না, মানে ওইটাকে আবার ফাংশন বলে ওইটাকে আবার বার করতে হবে নাকি? ওটাকেও আবার ডেরিভেটিভ করতে হবে, মানে ফাংশনটার যতক্ষণ না আবার আমি ডেরিভেটিভ। এক্সটাকে যতক্ষণ না সিঙ্গেলি পর্যন্ত, পাচ্ছি ততক্ষণ আমাদের করতে হবে। ততক্ষণ পর্যন্ত করে যেতে হবে, বুঝে গেল? থ্রি এক্স স্কয়ার হয়ে গেল, কাজ হয়ে গেল। তারপর তো আর কেউ নেই, পড়ে থাকছে না কেউ, তারপর তো আর কেউ পড়ে থাকছে না। যখন আমি এখানে এত দূর পর্যন্ত নিয়ে গেলাম, তারপর তো আর কেউ পড়ে থাকছে না। এইটার ডেরিভেটিভ হলো আবার করতে হতো। যেমন আমি যদি যত খুশি ফাংশন যত দূর বাড়ানো যাবে ততক্ষণ পর্যন্ত বাড়ানো যাবে। যেমন আমার যদি এরকম থাকতো, ধর সাইন অফ কি থাকতো, রুটের ভেতরে এক্স কিউব, ঠিক আছে, প্লাস দেওয়া আছে সাইন অফ এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ কেমন হবে বল? তো টাফ জায়গায় নিয়ে গেছে। এর যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে ডেরিভেটিভ কত হবে? ডেরিভেটিভের একবার 7 কাউন্ট পড়তে হবে। ডেরিভেটিভ এমন একটা জিনিস, যত পড়বি তত। প্রথমে cos ডিডিএক্স খাবে এটা সাইন, কতটা ইনটু কস এবার গোটাটা, দাঁড়া 1 মিনিট, কসের গল্প শেষ হবে। প্রথমে এক্স কিউব প্লাস সাইন অফ এক্স স্কোয়ার, এর গল্প হলো। এবার এই অমুকটারও ভেতরটারও এইটারও ডেরিভেটিভ করতে হবে, মানে কি আর লিখছি না। রুটের ডেরিভেটিভ যখন যাচ্ছি, রুটের ডেরিভেটিভ মানে কত হবে? 1/2 1/2 রুটের ভেতরে এক্স কিউব প্লাস কত, সাইন অফ এক্স স্কোয়ার, রুটের কাজ শেষ হলো, ইনটু এইবার রুটের ভেতরে ডেরিভেটিভ করছি। তাহলে রুটের ভেতরে ডেরিভেটিভ করলে কত হবে? এক্স কিউবের ডেরিভেটিভ হবে 3x² প্লাস সাইনের ডেরিভেটিভের জন্য কস অফ এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এক্স স্কোয়ারের জন্য আসবে 2x। ব্যাস খতম, আর কেউ নেই, বোঝা গেল? তাহলে এই জিনিসটা 3টে গুণ হবে, এটা 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 আসবো, এগুলো সব আছে। ডেরিভেটিভের একবারে মানে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে ডেরিভেটিভকে, বোঝা গেল কথাটা? বল, হয়েছে, লেখা হয়েছে সব? মানে স্যার লাস্ট লাইনটা লিখলেন সাইন এক্স স্কোয়ার, ওইটার জন্য cos এক্স স্কোয়ার হলো, আর এক্স স্কোয়ারের জন্য 2x। এক্স স্কোয়ারের জন্য 2x আছে, যতক্ষণ যাবে ততক্ষণ নিয়ে যেতে হবে, হয়েছে? আর দুর্বন্ত প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আবার আসছি, এটা হচ্ছে 50 করে দিচ্ছে একবার, দিয়ে শেষ করবো। দেখ নেক্সট আসছি 50টা। 50টা বলছে, দেখ 50টা বলছে কি, সেটা হচ্ছে f(x1) f অফ এক্স, এটা সমান কত আছে? রুটের ভেতরে 2x মাইনাস রুটের ভেতরে কত, 3/x, সরি 3/, 2/x আছে, এটা 2/x আছে, 2/x, এটা হলো প্লাস এক্স প্লাস 4/4 মাইনাস এক্স। অনেক কিছু শেখার আছে। প্রথমত কোশ্চেনটাকে আমি একটু অন্যরকম ভাবে ট্রিট করছি। রুটের ভেতর 2, আচ্ছা √2 লিখে দিলাম, আর এইখানে কত আছে? x⁻½ লিখে দিলাম, ঠিক আছে, মাইনাস রুটের ভেতর 2, তলাতে এক্স আছে, তলায় এক্সটা উপরে গেলে x⁻½ হবে, ক্লাস 9 এর গল্প, সূচকের ধর্ম বলি। এখান থেকে যদি মাইনাসটা কমন নিস, আফটার অল এটা দাঁড়াবে x+4/x−4, একটু বোঝানোর জন্য বলছি। এবার এখানে অনেক কিছু কাজে লাগবে। এটার যদি f'(x) করি, তাহলে প্রথমে হবে পাওয়ারের ফর্মুলা, √2 হবে কনস্ট্যান্ট, হাফটা সামনে আসবে, x⁻½ -1 হলো। এইখানে কত আসছে? -√2 ইন্টু
মাইনাস হাফ সামনে আসছে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান। এটার গল্প শেষ হলো, এটার গল্প শেষ হলো। এবার এইটাতে ইউভিতে খাবে, মাইনাস ইউভিতে মানে ইউ বাই ভি। তাহলে নিচেতে কত হবে? এক্স x মাইনাস minus 4 whole square এক্স মাইনাস ফোর উপরে গেল। তারপর হবে ডিডিএক্স অফ এক্স প্লাস ফোর, এক্স প্লাস minus ফোরটা ফিক্স রইল। তারপরে কি হবে? ডিডিএক্স অফ এক্স মাইনাস ফোর। তাহলে হিসেব মতো আমার কত হবে এটা? এটা রুট sir টু, এটা dt মানে of হচ্ছে x অ্যাকচুয়ালি আমাকে ওয়ান লিখতে বাই হবে। রুট টু হবে, ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল ওয়ান বাই রুট টু। ওয়ান বাই রুট টু হচ্ছে একটা, এখানে রুট টু আছে, এখানে দুই আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। আর এই যে এখানে ডিডিএক্স অফ, এখানে যখন আমি করছি তখন এটা ওয়ান, এটা ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি এই গোটা উপরটা কত হবে বলেন? 8 আফটার অল এইটা হয়ে যাবে ওয়ান, কারণ এক্স প্লাস ফোর এর ডেরিভেটিভ ওয়ান, এক্স মাইনাস ফোর এর ডেরিভেটিভ, এখানে ডিটি এক্স থাকার কথা, যাই হোক এটা ডেরিভেটিভ ওয়ান। তাহলে এটা আসছে কত? উপরে আসছে এক্স মাইনাস ফোর, এখানে পাশে লিখছি এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোর। যদি ব্র্যাকেটটাকে ওপেন করে দিই তাহলে এইটার সঙ্গে এটা কাটবে, আর এখানে মাইনাস ফোর, আর এখানে মাইনাস মাইনাসে কত আসছে? এটা মাইনাস, ও সরি এক্স প্লাস ফোর, হ্যাঁ তাই দেখছি তো কেটে যাবে তো। তাহলে তাহলে এটা হয়ে যাবে কত? মাইনাস আট হবে, মাইনাস আট, কিন্তু এখানে প্লাস আছে, তার মানে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি কত? প্লাস 8/x মাইনাস ফোর তার হোল স্কোয়ার হবে। ওরা বলেছে যে এফ ড্যাশ টু বার করতে, তাহলে এফ ড্যাশ করার পর এবার দুই বসাবো, তাহলে আসছে ওয়ান বাই রুট টু এক্স টু দি পাওয়ার, এক্স এর জায়গায় দুই বসাচ্ছি, এক্স এর জায়গায় আমি কি বসাচ্ছি? দুই বসাচ্ছি। তাহলে দুই বসালে কত হবে? সেটা হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান বাই রুট টু, টু টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 8/2 মাইনাস ফোর তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন হচ্ছে, দেখ লক্ষ্য কর, টু টু দি পাওয়ার মাইনাস হাফ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু, আর এখানে ওয়ান বাই রুট টু আছে, তার মানে এটা হাফ হবে অ্যাকচুয়ালি। টু টু দি পাওয়ার 3/2 মানে টু রুট টু, মানে নিচে একটা ওয়ান বাই রুট টু আছে, মানে 1/4 হবে। আর এইটা কত হবে? দেখ এখানে দুই দুগুণ দুই, মাইনাস 2 দুই মাইনাস হচ্ছে দুই তার প্লাস 2 স্কোয়ার করলে এটা হচ্ছে প্লাস টু তার স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাবে? 4, 4 দুগুণ 8 মানে 2 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এটা 4 লস হয়ে পড়ছে, তাহলে এখানে 2 প্লাস 1 প্লাস 8, 4 দুগুণ 8, তাহলে 8 আর 2 10 একে 11, তাহলে অ্যান্সার হবে 11/4। বোঝা গেল কথাটা? 11/4 তো উত্তর এখানে দেওয়া নেই, কি হলো ভুলটা? 1/√2। স্যার আমারও এটাই আনসার এসছে, বইয়ে বোধহয় আনসারটা ভুল। হুম, তাহলে অ্যান্সারটা ভুল আছে। বাংলা বইয়ে 11/4 আছে। 11/4 মানে হচ্ছে 2 পূর্ণ 3/4, না স্যার নেই ওটা। তাই তো? নেই স্যার। এটা 1 পূর্ণ 3/4 বলেছে, অপশন বি এরটা 2 পূর্ণ 3/4 করে দেন, ঠিক আছে? এত পর্যন্ত হলো, তাহলে 50 পর্যন্ত আমাদের গল্প হলো। এরপরে নেক্সট দিন আরো যাওয়া যাবে, ঠিক আছে? চ, কথা রইলো, বেরিয়েছ সবাই, বেরিয়েছ? স্যার আজকে রাতে তাহলে এক্সাম নেবেন না তো? না, সামনের সপ্তাহ থেকে নেবো। ঠিক আছে। তাহলে কটা থেকে পড়াবেন? 11। ঠিক আছে চল, বেরিয়েছ।